এমনই এক যুবকের নতুন বিয়ে দিয়ে বউ নিয়ে বাড়ি এলো। বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়ি এলো। যুবকের বাবা ডেকে বলছে, আব্বা। বাপ যদি বেটাকে বেশি ভালোবাসে তবে বাপ বেটাকে বাপ বলে নাকি? বাপ যদি বেটাকে বেশি ভালোবাসে তবে বাপ বেটাকে বাপ বলে। তো তার বাপ তাকে ডেকে বলছে, আব্বা। বলে জি। বলে বাজান, তুমি এই মুহূর্তে গুয়াহাটি যাও। কোন মুহূর্তে? এই মুহূর্তে গুয়াহাটি যাও। ছেলেটা নতুন বউ নিয়ে বাড়ি এসেছে। সন্ধ্যা লাগলে হবে তার সোহাগ রাত, সন্ধ্যা লাগলে হবে তার বাসর রাত, সন্ধ্যা লাগলেই হবে তার জীবনের প্রথম রাত, সন্ধ্যা লাগলেই হবে তার আনন্দ একটি রাত। কিন্তু বাবা তাকে বলছে, তুই ইমিডিয়েটলি গুয়াহাটি যা। ছেলেটা যাবে? যাবে? ছেলেটার নাম নিচু দিকে মুড মাথা করে তার বড় চাচা তার বড় চাচার বড় ছেলের কাছে যে বলছে, দাদা। বলে কি? বলে বিষ খাবো। কি বললি? বিষ খাবো। ইডিয়েট কোথাকার, বাজে কথা বলিস কেন? এই সব ধরনের কথা বলছিস? এখনই তোর বিয়ে দিয়ে নিয়ে আসলাম, জামাটা খোলা হয়নি, আর তুই এসে বলছিস বিষ খাবো। কেন রে, কি হয়েছে বলতো? বলছে বাবাকে জিজ্ঞাসা করো। তবে আমি আর বিস্তারিত না বলে, তবে আমি বিষ খেতে পারি, কিন্তু বাবার কথা রেখে বিয়ের রাত্রের বউ রেখে গুয়াহাটি যেতে পারি না। তাই তো তাই তো বিষ খেয়ে সুসাইড করতে পারি, কিন্তু বাবার কথা রেখে নতুন বউকে রেখে বাইরে যেতে পারি না। এটাই হলো 2022 সালের দলিল, এটাই হলো 2022 সালের ডকুমেন্টস, এটাই হলো 2022 সালের যুবকের পরিচয়। কিন্তু বাজান, ওই দিন মক্কার মাটিতে এমনই এক নওজোয়ান তরুণ যুবক, নামটি তার আব্দুল্লাহ বিন রাওয়াহা। রাওয়াহার বেটা আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন রাওয়াহা এমনই এক নওজোয়ান তরুণ যুবক, নতুন বিয়ে করে বাড়ি নিয়ে এসেছে। সন্ধ্যা লাগলেই হবে তার সোহাগ রাত, সন্ধ্যা লাগলে হবে তার বাসর রাত, সন্ধ্যা লাগলে হবে তার ফুল সজ্জার রাত, সন্ধ্যা লাগলে হবে তার জীবনের প্রথম রাত। যেই রাত্রিটি মানুষের পূর্বে কোনোদিন আসে না, পরেও আসবে না। ভাইজান, আমার আব্বা জান, সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, এইবার ওই নওজোয়ান তরুণ যুবক আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে। ঘড়িতে প্রায় 3:30 থেকে 4টা বাজে। 5:30 6টার সময় সূর্য ডুববে। সূর্য ডুবলেই হবে তার সোহাগ রাত, সূর্য ডুবলেই হবে তার বাসর রাত, সূর্য ডুবলেই হবে তার ফুল সজ্জার রাত। এই মুহূর্তে 4:45 4টার দিকে আমার রাসূলের আওয়াজ পাওয়া যায়, আব্দুল্লাহ, আব্দুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি। বলে আব্দুল্লাহ রে, তাড়াতাড়ি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও, আমি নবী তোরে কমান্ডারের দায়িত্ব দিয়েছি। লড়াই চলছে মওতার প্রান্তে। তখন রানিং যুদ্ধ, রানিং চলছে, অন্যায়ের প্রতিবাদের যুদ্ধ, অন্যায়ের প্রতিবাদের যুদ্ধ চলছে। সেই জায়গাটির নাম হলো, রাষ্ট্রটির নাম হলো মক্কা, জায়গাটার নাম হলো মওতার প্রান্ত, মওতার ময়দান। যেমন ওহুদের ময়দান, বদরের ময়দান, যেই ময়দানগুলি আমি মনিরউদ্দিন আল্লাহর চোখ দিয়ে নিজের চোখে দেখে এসেছি। আল আরাবিয়াতুল সৌদিয়া, আল মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা তথা তায়েফের মাটি আমার টোটাল ভ্রমণ করা আছে।
ভাইজান আমার আব্বা জানেরা মৌতার প্রান্তে লড়াই আব্দুল্লাহ রে তাড়াতাড়ি বেরিয়ে যাও আমি তোমারে কমান্ডারের দায়িত্ব দিয়েছি আমি তোরে সেনাপতির দায়িত্ব দিয়েছি ভাইজান আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী এমন এক দয়ার নবী রে আমার রাসূল এমন এক চরিত্রবান নবী গো আমার নবীর দ্বারাই কোনো জাতি ধর্ম কোনো হিন্দু জৈন বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা দেওবন্দি বেরেলি হানাফি কাদিয়ানি মালিকি হাম্বলি শিয়া সুন্নি খান পাঠান একটা কচি বাচ্চা থেকে এক বৃদ্ধা পর্যন্ত আমার রাসূলের দ্বারাই কষ্ট পান নাই তিনি হলেন দয়ার হাবিব তিনি রাহমাতুল লিল আলামিন আমার রাসূলের এত দয়া রে আমার নবীর এত মায়া গো সেই দিন আব্দুল্লাহ একটু ইশারা দিয়ে যদি নবীকে বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি জানেন কি জানেন না আপনার কাছে খবর আছে কি নাই আমি আব্দুল্লাহ নতুন বিয়ে করে বাড়ি নিয়ে এসেছি এই কথাটা যদি নবীকে একটু ইশারাতান বলতেন আশা করি আমার নবী দ্বিতীয়বারের মতো তাকে আর বলতেন না কিন্তু না না হায়রে আব্দুল্লাহ বিন রাওয়াহা নবীর কাছে কিঞ্চিত পরিমাণ মনে দুঃখ ব্যথা না নিয়ে ধুরু কুঞ্চিত না করে সাথে সাথে হাতে নিলেন তরোয়াল হাতে নিলেন ঢাল পিঠে নিলেন ব্যাগ এবার ময়দানে রেডি হয়ে বেরিয়ে চলে যাচ্ছে যখন রেডি হয়ে একদম প্রস্তুতি নিয়ে যখন পিঠে ব্যাগটা নিয়ে নিল ব্যাগটা পিঠে নিল হাতে তরোয়াল নিল হাতে ঢাল নিল বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে এবার তার সুন্দরী রমণী বিবি সাহেবা হায়রে ধৈর্যধারিণী সবুরকারিণী আল্লাহর ইমানদার সালেহা মেয়ে আমার ভাইরা আল্লাহর বান্দি সেই মেয়েটা তার স্বামীকে ডাক দিয়ে বলে আব্দুল্লাহ ওগো আমার স্বামী রে আমার স্বামী জান বিদায় কালে একটু দেখা দেওয়া যাবে না ভাইজান কেন বিয়ের পূর্বে আব্দুল্লাহ তার বিবিরে দেখে নাই বিবি তার স্বামীরে দেখে নাই স্বামী তার বিবিরে দেখে নাই উভয়ে দেখা হয় নাই শুধুমাত্র একমাত্র বিয়ে করে বাড়ি নিয়ে এসেছে এক অন্যের সাথে সাক্ষাৎ হয় নাই কিন্তু আব্দুল্লাহর বিবি সাহেবা সুন্দর করে বলে ওগো স্বামী জান রে আমার স্বামী ওগো আমার সোহাগ রাত্রের স্বামী আব্দুল্লাহ রে বিদায় কালে যদি একটু দেখা দিতে আমি না জানি কি আনন্দ পাইতাম আব্দুল্লাহ উত্তরের জবাব দিয়ে বলে ওগো বিবি রে আমার সুন্দরী রমণী রে আল্লাহর নেককার দিনদার বান্দি আমি আব্দুল্লাহ তোমার সাথে দেখা করতে পারি না সময় যেন আমার সাথ দেয় না আমি যেতে পারবো না রে বিবি আমার দেখা করা তোর সাথে সম্ভব নয় কেন আমার রাসূলের ডাক এসেছে নারায়ে তাকবীর আব্দুল্লাহ রে গো আমার বিবি সাহেবা আমি তোমাকে দেখতে যেয়ে যদি তোমার সুন্দরী রমণী চকচকে ঝকঝকে টানা টানা চোখ দুটি দেখে যদি আমি তোমার প্রেমে পড়ে যাই যদি আমার মায়া হয়ে যায় যদি আমার ভালোবাসা তৈরি হয়ে যায় বিবি রে আমি তোরে ছেড়ে যেতে পারবো না আমি যদি তোরে ছেড়ে না যাই রে বিবি আমার রাসূল আমাকে ময়দানে খুঁজবে আমার আব্দুল্লাহ কই রে আমাকে যখন দেখতে পাবে না না জানি আমার দয়ার নবী কতই কষ্ট পাবে না রে বিবি না আমি তোমার সাথে দেখা করতে পারি না মেয়েটি তার উত্তরের জবাব দিয়ে
বলে স্বামী জান আল্লাহর কসম দিয়ে বলি, সৃষ্টিকর্তার কসম দিয়ে বলি, আল্লাহর কসম দিয়ে বলি, সৃষ্টিকর্তার কসম করে বলি, স্বামী গো রে আব্দুল্লাহ কসম আল্লাহর, আমি তোরে কোনো প্রেম নিবেদন করব না, আমি তোরে কোনো মুচকি হাসি দেব না, আমি তোরে কোনো ভালোবাসা দেব না। ওগো স্বামী জান আমি একটু তোমার সাথে দেখা করতে চাই, যেন কাল কিয়ামতের দিন রে আব্দুল্লাহ আমি বড় আনন্দে আনন্দিত, তুমি যে আমাকে রেখে চলে যাচ্ছ তাতে আমি দুঃখিত নই, আমি এক আনন্দে আনন্দিত। কেন আমার হাবিব বলেছেন শহীদের বিনা হিসাবে জান্নাত, তবে আমি এক জান্নাতের বিবি রে, আমার স্বামী আমি এক শহীদের বিবি রে, আমি নিজেকে বড় গর্বিত, আমি নিজেকে বড় আনন্দে আনন্দিত। কিন্তু গো স্বামী জান আমি তোমার একটু চেহারাটা দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন কঠিনময় হাসরের ময়দানে যেন তোমারে দেখে আমি চিনতে পারি যে আমার সোহাগ রাতের স্বামী আব্দুল্লাহ। এখানকার মেয়ে ছেলেটিকে একটু সরাবে গো, এরা ওয়াজ আমার নষ্ট করে দিচ্ছে। এখানে কমিটি কেউ আছে আমার এই ডান সাইডে, এরা আমার প্রচুর ডিস্টার্ব করছে। এত দামি দামি মাউথ স্পিকার লাগা আছে, এত দামি দামি মেশিন লাগা আছে, তারপরে ও এই আওয়াজ যেমন করে ওদের আওয়াজটাই এগিয়ে আসছে। এ জাগি 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 রে মুসলমান, এ জাগি 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 রে মুসলমান, এ চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। নারে তাকবীর, ফুরফুরায়ে হক সিলসিলা সারি মুজাদ্দিদি জামান। নারে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তবে ভাইজান আপনার আমার বিবি বিদায় দেয় 2 মাসের মতো, আপনার আমার বিবি বিদায় দেয় 3 মাসের মতো, আপনার আমার বিবি বিদায় দেয় 6 মাসের মতো, আপনার আমার বিবি বিদায় দেয় 1 বছরের মতো। তারপরে কত ভিডিও কল অডিও কল হয়, সকাল সন্ধ্যা খবর পাওয়া যায়, তাই না? কিন্তু রে আরে আল্লাহর বান্দি নেক সালেহা মহিলা, নাই টেলিফোন নাই রে, নাই টেলিফোন নাই কিছুই। সেই সময় বিবি তার স্বামীকে বিদায় দিচ্ছে কাল কিয়ামতের দিন পর্যন্ত। সুবহানাল্লাহ বলা যাবে না, বললে অসুবিধা, একটু আস্তে বলুন, একটু সবাই বলুন, বাপটা মিলে বলুন নারে তাকবীর। একবার মহব্বত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, বন আমার কেন বান্ধ দালান ঘর। টাকা পয়সা গাড়ি বাড়ি, টাকা পয়সা গাড়ি বাড়ি সবই রবে পুড়িয়া,
এমন পাশের গাড়ি এমন কাঠের গাড়ি পানিয়ে চলে যাবি রে বন্ধু আমার কেন বান্ধ দালান ঘর। আমার ভাইরা আমার বন্ধুরা, তাই আমি মনিরুদ্দিন আপনাদের বলে যাই, আমার ভাইরা আমার মায়েরা শুনে যান, রাতের বেলা আমি মনিরুদ্দিন আপনাদের ভাই, আপনারা জানো আমারই ভাই, হাত দুটি জড়িয়ে বিনীত অনুরোধ করে যায়, বাজান রে কল্যাণ যদি পেতে চান, বিজয় যদি হতে চান, মৃত্যুর পরে যদি আমার আল্লাহর জান্নাতে যেতে চান, আমি মনিরুদ্দিন বলি বাজান আমার কথাগুলি একটু জামার মধ্যে এমন মুড়ো করে বেঁধে নিয়ে যায় বাবা, কল্যাণ হবে। আমার কলম দিয়ে লিখিত চ্যালেঞ্জ করে বলি, আর যদি বাবা ছেড়ে দিয়ে চলে যান, হুজুরের গাড়ি হবে বাড়ি হবে, কিন্তু আপনাদের কিছুই হবে না। বুঝাতে পেরেছি? একটু আসতে বলুন। ওয়াজ শুনলাম, তারপরে ঝাড়া দিয়ে চলে গেলাম, হুজুর তোর ওয়াজ তোর জায়গায় থাকলো। যদি শুধু একটু বেঁধে নিয়ে যেতে পারেন, কল্যাণ আপনাদেরই হবে, কল্যাণ আপনাদেরই হবে, হুজুর শুধু টাকাই পাবে। আমার ভাইয়েরা, আমার আব্বা জান সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনিরুদ্দিন আমার পকেটের কলমটা দিয়ে লিখে বলে দিয়ে যাচ্ছি, দক্ষিণ 24 পরগনার চিনি পুকুরের লোকেরা শুনে যান, রাতের বেলা আমি মনিরুদ্দিন বলি বন্ধু, কল্যাণ যদি হতে চান, শান্তি যদি পেতে চান, মৃত্যুর পরে যদি আমার আল্লাহর আনন্দময় জান্নাতে যেতে চান, তবে আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন। আমার আল্লাহ তার নিজের ভাষায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তুযাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া তুযাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রে বিশ্ব জগতের নর নারীরা, রে বিশ্বের সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, যারা আমাকে এক আল্লাহ লা শারীকা লাহু বলে বিশ্বাস করেছো, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো, রে বিশ্বের বিশ্বাসী গণেরা, ওয়া তুযাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে, আমরা অনেকেই বলি জান এবং মাল দিয়ে, আবার কেউ বলি পীর এবং পীর পয়গম্বর, তোকে জুতা পিটা করবে আমার আল্লাহ। পীর আগে এসেছে না পয়গম্বর? পীর আগে এসেছে না পয়গম্বর? লজ্জা পাচ্ছেন? ভয় লাগছে? কেন চায়ের দোকানে কথা বলতে বলতে আপনি কেন বলেন পীর পয়গম্বর? আগে হবে পয়গম্বর, পরে হবে পীর, আগে হবে ওলি, তারপরে হবে আউলিয়া, আগে হবে মাল, পরে হবে জান। আরে বেটা, জান যদি দিয়ে দিলি, মাল কি বাপের ঘর থেকে দিবি না কবর থেকে এসে দিবি? কবর থেকে এসে মাল দেবে? যদি জান দিয়ে দাও তো
না না, আমার আল্লাহ বলেন রে বিশ্ব জগতের ইমানদারেরা, তোমরা মাল এবং জান দিয়ে, আগে মাল তারপরে জান। আমরা এই চিনি পুকুর জামে মসজিদ তৈরি করার জন্য এক ধর্মীয় মাহফিলের আয়োজন করেছি। লাইটিং মাইকিং এ পয়সা দিয়েছি, কেউ 100, কেউ 500, কেউ 1000, কেউ 5000 করে আমরা চাঁদা দিয়েছি। হুজুরের আতাত যাতায়াতের জন্য 5000 টাকা তেলের ভাড়া পাঠিয়েছি। তবে আমরা আগে মাল খরচ করেছি। এইবার যদি আমাদের ধর্মীয় মাহফিলে কেউ বাধা দিতে আসে, জীবন দিতে পারি রে, কিন্তু মাহফিল বন্ধ করতে পারি না। এর নাম হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমরা মাল এবং জান দিয়ে, আগে কিন্তু মাল খরচ হয়েছে বাবা, আগে মাল পরে জান, আগে পয়গম্বর তারপরে পীর, আগে ওলি তারপরে আউলিয়া। ভাইজান আমার আব্বা জানেরা, আমার পর্দা নাসিন মায়েরা, শুনে জানা রাতের বেলা আমার আল্লাহ তার নিজের ভাষায় বলেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রে বিশ্বের সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, রে উত্তর দক্ষিণ 24 পরগনা, ঘটকপুকুর বা চাম্পাহাটি বারুইপুরের লোকেরা, রে চিনি পুকুরের লোকেরা, তোমরা যদি কল্যাণময় হতে চাও, তোমরা যদি বিজয়ময় হতে চাও, তোমরা যদি শান্তি পেতে চাও, তবে মদের বোতলগুলি ভেঙে দাও, সুদের খাতা থেকে নামটা কেটে দাও, অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, বাতিলের মুখে লাথি মেরে সত্যের পতাকাটা হাতে নাও। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি তোমাদেরই বিজয় করব। আমি কার বিজয় করব? তোমাদের। কাদের? যারা মাল জান দিয়ে প্রতিবাদ করে। ভাইজান আমি এখান থেকেই শুধু নয়, আর একটি কথা আপনাদের বলি বাজান, আর একটা কথা আপনাদের বলি আব্বা, আর একটি কথা আপনাদের বলে যাই বন্ধু, ঘড়ির কাঁটা ধরে রাখা যায় না, সময় যেন সাথটাই না। একটি শেষ মুহূর্তে একটা কথা বলি বাজান, একটু কান খুলে শুনে নিন। কল্যাণ যদি পেতে চান, অন্যায়ের কল্যাণ যদি পেতে চান, মৃত্যুর পরে যদি আল্লাহর জান্নাতে যেতে চান, শান্তি যদি পেতে চান, বিজয় যদি হতে চান, তবে আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন। আমার আল্লাহ তার নিজের ভাষায় বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া الشيطان إنهم لكم عدو مبين। আইমান ওয়ালো হে বিশ্বাসী গণেরা, যারা আমাকে এক আল্লাহ লা শারীকা লাহু বলে বিশ্বাস করেছো, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো, যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছো, হে বিশ্বের বিশ্বাসী গণেরা, হে বিশ্বের বিশ্বাসী গণেরা, তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, শয়তান থেকে বিরত হয়ে যাও। কেন জানো রে? শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি মনিরউদ্দিন আপনাদের একটা কথা বলেছিলাম, ওরা আর আমরা তো একই, ওদের মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। ছিল কি পার্থক্য?
একটু আগে যে বলছিলাম তো কোনো পার্থক্য ছিল কি? মক্কা মদিনা তায়েফের তরুণেরা আর আমাদের তরুণেরা, তাদের মধ্যে কি কোনো পার্থক্য? তবে কেন ওরা বিজয় হলো, এরা কেন পিটনি খেলো, কারণটা যদি বলতে পারেন টাকা 2000 দিব বলেছিলাম কি মনে আছে? এবার আমি সেই কারণটা বলবো। তবে ভাইজান আপনারা যখন এতক্ষণ পর্যন্ত 2000 নিতে পারলেন না, আমি যদি সঠিকটা প্রমাণ করতে না পারি তবে আমি আপনাদের বেশি নয় 25,000 টাকা দিয়ে যাব। টাকা আছে বাবা, এখন টাকা ক্যাশ দিতে হয় না, খালি নাম্বার টিপে দিলে চলে যায়। যদি আমি সঠিক প্রমাণটা দিতে না পারি টাকা 25,000 দিয়ে যাব। পার্থক্যটা একটাই, একটা পার্থক্য মাত্র, একটা পার্থক্যর কারণে ওরা বিজয় হলো, এরা বঞ্চিত হলো। ওরা বিজয় হলো, এরা প্যাদানি খেলো। ওরা বিজয় হলো, এরা লাঞ্ছিত হলো। কারণটা বলে দেবো, তার আগে একটা কথা আপনাদের বলেছি, 2000 টাকা আপনাদের ফার্স্টে দিতে চেয়েছিলাম। যদি বলতে পারেন 2000 দেবো। এতক্ষণ পর্যন্ত কেউ বলতে পারেননি, আমি বলবো। আমার বলাটা যদি সঠিক না হয় তবে টাকা 25 দিব। তবে হ্যাঁ, আপনাদের কাছে 2000 করে 4 জন নিব। তবে বলবেন 2000 করে 4 জনের কাছে নিয়ে কি করবেন? আপনি পকেটে করে বাড়ি নিয়ে যাবেন না। আপনাকে এই যে 2000 করে 5 জন আমার হাতে দেবেন, এই 2000 করে 5 জন, এই ব্যক্তি, এই লোকটি, এই টাকাটি আমি আল্লাহর ঘর মসজিদে দিয়ে চলে যাব। আপনাদের চিনি পুকুর জামে মসজিদে, জামে মসজিদ তো, এই চিনি পুকুর জামে মসজিদে দিয়ে চলে যাব। ভাইজান, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী বললেন, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানা হয় চিনি পুকুরে। আমার আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে। ভাইজান, আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি তার সোহাগ রাত্রের বিবি রেখে জীবনের বিদায় নিতে পারে রে, আমরা কি জান্নাতের ঘরের জন্য, আমরা কি জান্নাতের ঘরের জন্য একজন ব্যক্তি দাঁড়িয়ে মুসাফা করে বলতে পারেন না, আমি 3 তালা তৈরি করার জন্য, আমি মসজিদের কাজের জন্য আমি টাকা 10,000 দেব। বাজানের নবীকে কারা নবী বলে স্বীকার করেছেন, বিশ্বাস করেছেন? একটু হাত তুলে দেখাবেন। একজন নবী মুহাম্মদ আছে, এটা কার কার বিশ্বাস? একটু হাত তুলে দেখি তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। নবীর হাদিসকে কারা মেনে চলে? একটু হাত তুলে দেখাবেন। আলহামদুলিল্লাহ। নবীর ইজ্জত কারা করেন? একটু হাত তুলে দেখাবেন। তবে ভাইজান, নবীর ইজ্জত কারা করে, কারা নবীর ইজ্জত করে, কারা নবীর শত্রু, কারা নবীর দুশমন, আমি 5 মিনিটের মধ্যে প্রমাণ করে দেব। সহিহ আল বুখারীর হাদিস, নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। আমি এই হাদিসটি যখন পড়তে লাগলাম, একজন উঠে গেল, চিমটি কেটে নিয়ে গেল, ওটাই হলো নবীর দুশমন। কেন? নবী বললেন, যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। ভাইজান, আপনি দিতে পারুন আর নাই পারুন, আপনি বসে থাকুন। আপনি দিতে পারুন, নাই পারুন, বসে থাকুন। কেন জানেন? আপনি দিতে পারেন না, কিন্তু আপনার ভাই সেলিমউদ্দিন দিয়েছে 5,000। আপনি আল্লাহকে বলেন, আল্লাহ
সেলিমের মতো যদি গাড়ি বাড়ি থাকতো আল্লাহ আমিও 2000 টাকা দিতাম, কিন্তু মাবুদ রে রিকশা চালিয়ে খাই, এমন লোকটার হাতে 10টা টাকা দেওয়ার মনে হয় কিন্তু পকেটে নাই। এই কথা তুই আল্লাহর দরবারে বলে দে, তার চাইতে নাকি তোর বেশি হয়ে যাবে। কিন্তু আমি যখন বলি মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়, ও তখন চাপল হাতে করে উঠলো, ওর বন্ধুর পাছায় চিমটি দিয়ে বলে এখন চল হুজুর চাঁদা করবে। বলে ওয়াজ আর হবে না, হুজুর এখন চাঁদা করবে, চল। সেটা হলো 1 নম্বর ভারতীয় এবং বিশ্বের খাতায় নবীর বড় শত্রু, নবীর বড় দুশমন। কেন নবী মসজিদ বানাতে বলল, ও কথাটা শুনে পালিয়ে গেল। সাথে নিয়ে পালালো, ওই হলো নবীর বড় দুশমন। খবরদার, দিতে পারুন আর নাই পারুন চুপচাপ বসে থাকুন। আমি মনিরুদ্দিন বেশি নয়, 2000 টাকা করে 5 জন, 1000 টাকা করে 5 জন, 500 টাকা করে 5 জন, কজন হলো? হলে হুজুর আমরা তো একটু অন্য ঠান্ডায় আছি। হ্যাঁ, আর আজকাল মিষ্টি পান চলছে নাকি? মাশাআল্লাহ। তো 500 করে 5 জন, 1000 করে 5 জন, 2000 করে 5 জন, মোটের মাথা কটা হলো? 15 জন। একটা 5000, একটা 10000। নবীকে যারা বিশ্বাস করেন, নবীর কথাগুলিকে তারা বিশ্বাস করেন, এটা আমার বিশ্বাস। আল্লাহর রাসূল বলছেন তার পবিত্র নুরানি মুখ দিয়ে, তিনি মক্কার মাটিতে একদিন এইভাবে দাঁড়িয়ে আমার মতন বলছেন, এই নবীর সৈনিকেরা, রে আল্লাহর সৈনিকেরা, নবীর সাহাবীরা, আর জানো? বলে ইয়া রাসূলুল্লাহ, বলে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আমার আল্লাহ অনলি মাত্র 3 জন ব্যক্তির দোয়া আমার আল্লাহ গ্যারান্টি কবুল করেন। এই কথাটি যদি কেউ মিথ্যা অবিশ্বাস মনে করে তার ঈমান নষ্ট হয়ে যাবে, সেই ঈমানের খাতায় নামটা কেটে তার বেঈমানের খাতায় নাম যাবে। এই কথা যখন রাসূল বলে ফেললেন, নবীর সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই 3 জন ব্যক্তি কারা? ওই 3 জন ব্যক্তি কারা? যেই 3 জন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে গ্যারান্টি কবুল হবে, ওই 3 জন ব্যক্তি কারা? নবী উত্তরের জবাব দিয়ে বললেন, একজন মুসাফির যদি আল্লাহর দরবারে দোয়া করে দেয়, আমার আল্লাহ তার দোয়া রিটার্ন করেন না। নাম্বার 1। নাম্বার 2, ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করেন না যেই ব্যক্তিটি আল্লাহর জমিনে মাজলুম, ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করেন না। নাম্বার 3, ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করেন না যেই ব্যক্তিটি আল্লাহর জমিনে মায়ের দোয়া কখনো রিটার্ন হয় না, মুসাফিরের দোয়া কখনো আকাশ থেকে ফিরে আসে না, মাজলুমের দোয়া কখনো জমিনে থাকে না, আমার আল্লাহর আরশে চলে যায়। ভাইজান, আমি মুসাফির, আজকে 3 দিন হয়ে গেল বেরিয়েছি উত্তরবঙ্গ থেকে। বাসানে রে, আমার আল্লাহ যদি হায়াতে জিন্দা রাখে, আগামী 2 থেকে 3 তারিখে ফারাক্কা পার করব। আর যদি কেউ মেরে দেয় বা মরে যায়, তবে জীবনের বিদায় নিয়ে এসেছি বাপ। আমি মুসাফির, আমি মাজলুম, আমার আল্লাহর জমিনে চলতে বড় কষ্ট হয়। সামনে বসে আছে আমার শত শত মা, আমি তাদের নিয়ে দোয়া করব। আব্বা, গভীর রাত্রে আল্লাহ বান্দার কথা শুনে, এটাও যেন আমার নবীর কথা। তবে নবীর এই হাদিসটি মোতাবিক রাসূল বলেছেন, যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়। তবে বাজান আছেন, প্রথম নম্বর সালাম দিয়ে বলবেন, হুজুর আমি পাই এই 17 জন
ব্যক্তি আপনাদের কাছে বলেছি, একটা 5,000, একটা 10,000, 2,000 করে 5 জন, 500 টাকা করে 5 জন, একটা করে 1000 টাকা 5 জন। আল্লাহর ঘর মসজিদের জন্য, আমাদের মসজিদ নয়, আমার জন্য নয়, আপনাদের চিনি পুকুর জামে মসজিদের জন্য আছে। বলুন, সময় নষ্ট করবেন না। ঘড়ির কাঁটা 12তে ঠেকে গেলেই সালাম দিয়ে চলে যাব বাবা। মাত্র এই 17 জন লোক একটু আমার হাতে মুসাফা করুন যে আমি মনিরউদ্দিন ভাই মসজিদের জন্য 2000 টাকা দেব। আমাদের চিনি পুকুর, এই চিনি পুকুর জামে মসজিদের জন্য আমি 2000 টাকা দেব। কে? গোলাম নবী মোল্লা 2000 টাকা চিনি পুকুর। জোরে বলি নারে তাকবীর। ভাই আপনারা দিতে পারুন আর নাই পারুন, কেউ পা হিলাবেন না, কদম তুলবেন না, আল্লাহ নারাজ হবে। দিতে পারুন আর নাই পারুন, যে দিচ্ছে তাকে দোয়া দিয়ে যান, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবে। কেন? আল্লাহ তো আপনাকে চিনে। লোকটাকে আমি রিক্সাওয়ালা বানিয়েছি, লোকটাকে আমি ফকিরের বাচ্চা ফকির বানিয়েছি, ও দিতে পারবে না, কিন্তু ওকে ওর হাতে শক্তি দিয়েছি, ওর মুখে শক্তি দিয়েছি। ও যে ওই যে লোকটা 2000 দিল, ওকে তো দোয়াটা তুই দিয়ে যেতে পারবি? তোর এই শক্তিকে আমি ছিনিয়ে নিতে তোকে প্যারালাইজ করে দিতে পারি না? দোয়া না করে চলে যাস তো পারি না? সেহেতু ভাই দিতে পারুন আর নাই পারুন, একটা কদম নড়াবেন না। যিনারা দিচ্ছেন মাত্র 17টা লোক এলে আমি ওনাদের জন্য এই হাত দুটো দিয়ে দোয়া করব। আল্লাহর কাছে আশা করি ফজরের নামাজের 1.5 ঘন্টা পরে আজকে দুয়ার ফাইসালা পেয়ে যাবেন। যদি ফাইসালা না পান তবে আপনাদের মধ্যে একটু অলসতা এসে, নবীর হাদিস সত্য নয়, মাওলানারা টাকা নেওয়ার জন্য মিথ্যে বলে, এই জন্য আপনার তখন নবীর প্রতি এবং নবীর হাদিসের প্রতি একটা অন্যরকম এসে যাবে। কেন? রাসূল নিজে বললেন, বুখারীর হাদিস, এই 3 জন লোকের দোয়া কবুল হয়, মুসাফির, মাজলুম, মা। দেখেন কত মা বসে আছে, সুবহানাল্লাহ। আমি মুসাফির, আমি মাজলুম, এই 3টে ব্যক্তি আপনাদের কাছে উপস্থিত আছে। ভাই 2000 টাকা একটা পেয়েছি, বাকি আর 16 জন, 5 জন করে 500 টাকা করে 5 জন। পুনরায় বারবার রিপ্লাই করছি, আমাকে খারাপ লাগছে। কত? 500। কি নাম? সাইফুদ্দিন, মোহাম্মদ সাইফুদ্দিন। নারে তাকবীর। মোহাম্মদ সাইফুদ্দিন 500 টাকা। বাবা বাকি আর 15 জন, একটা 2 পাওয়া গেল, একটা 500 পাওয়া গেল, একটা 2000 পাওয়া গেল। বাজার ভোগানি বাড়ি। দেখো গো দেখো, আল্লাহ তোমার বান্দা ছিল, আমার মনের কথা বুঝিতে পারিল, বুঝিয়া বান্দা তোর এখানে বসিয়া 2000 টাকা দিল মসজিদের লাগিয়া। তারপরে ভাই সাইফুদ্দিন এলো, 500 টাকা ফের দেখো লেখাইল। ভাই যিনারা নগদ দিবেন নগদে দিতে পারেন, যদি বলেন এখন নাই পরবর্তীতে দেব সেটাও দিতে পারেন। যে উদ্দেশ্যে যে নিয়াতে দেখো দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আমার মা বোনদের কাছে লোক পাঠান। বাপ বাড়ি কোথায়? বাজার এখানে বাড়ি। কি নাম? ইনসান মোল্লা। 1000 টাকা জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর। ভাই আমার কথাগুলি একটু অন্যরকম, আমার কথা থেকে আপনারা খুব ব্যথা পাচ্ছেন। ব্যথা পেলে কিছু করার নাই। কেন? অরিজিনাল কথাগুলি খুলে খুলে বলার কারণে আমাকে কেউ ডেট নিতে চায় না বাবা, আমার দাওয়াত নিতে কেউ চায় না। বলে ও হুজুরকে নিও না, হুজুরকে নিলে খুব কড়া কড়া কথা বলে, আর হক কথা কোথায় অরিজিনাল কথাগুলি খুলে চিচিং ফাঁক করে দেয়। এই জন্য আমার দাওয়াত হচ্ছে না বাবা। বেশি নয়, 365 দিনে বছর, তার মধ্যে 263 দিন আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় জলসা দিয়ে করতে হয় প্রতিদিন। এই ধরনের চিচিং ফাঁক করা কথা বলার কারণে আমার এত ডেট। ইন্তাজুল মোল্লা 2000 টাকা, চিনি পুকুর বাড়ি। নারে তাকবীর। আমার বাবাজি 1000 আর একজন আল্লাহর বান্দা 2000। একে একে 2 জন একে সাথে এলো, দেখিতে বাপ বেটার মতো লাগিল। 2 জন মিলে টাকা 3000 দাম।
দোষ কবুল করো পাক সুবহান। আমি মনিরুদ্দিন ফির দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়ে দিল দান, এ কবুল করো খোদা পাক সুবহান। আমার মায়েদের কাছে যান কেন, আমার মায়ের 5টা বেটা 4টা বেটি, আমার মায়ের 5টা বেটা 4টা বেটি, সব চাইতে মা আমাকে বেশি ভালোবাসতো। একজন ছেলে হাসছে আর বলছে, এই মুলবি তোর মা তোরে কি এমনি ভালোবাসতো, রাত গেলে যে তুই 22,000 টাকা পাইস। এই আওয়াজটা যদি আমার কানে আসে, আমার রক্ত কি ঠিক থাকবে বাবা? ইসরাফিল 2000 টাকা জোরে বলি না রে তাকবীর। বলে তোর মা তোরে ভালোবাসে নাই, রাত গেলেই তোর 25,000, তার মানে তোর মা তোরে ভালোবাসে নাই, তোর টাকারে ভালোবেসেছে। আমি শুনতে পেয়ে রক্ত গরম হয়ে বলি, ইডিয়েট, আমি যেদিন মায়ের পেট থেকে আসি ক বস্তা টাকা নিয়ে এসেছিলাম, আমার মায়ের রক্ত ছাড়া আমার শরীরে কিছু ছিল না। তবে আমার মা আমার টাকারে ভালোবাসে নাই, আমার মা আমারই ভালোবেসেছিল। এতটুকুন বাচ্চাকে বুকে লইয়া 14টি বছর লেখাপড়া করিয়ে, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা চেয়ে, কোরআন হাদিস কিনে আমাকে 15টি বছর লেখাপড়া করিয়ে পৃথিবীর বাসীর কাছে তুলে দিয়েছে। দেখ রে, মা তার এমন সন্তানকে মানুষ করতে পারে না। যেদিন পকেটে 25 করে আসতে লাগিল, সেদিন মা আমাকে রেখে জমিন থেকে চলে গেল। আমার মা আমাকেই ভালোবেসেছিল, আমার টাকারে নয়। মাদার বাক্স 500 টাকা, নারাই তাকবীর, নারাই তাকবীর। সেহেতু আমি যেখানে যাই, মা বোনেরা অগণন টাকা আমার হাতে দেয়। আমি কমিটির লোককে বিভিন্ন অনুরোধ করে বলে যাই, কয়েকটা চাদর নিয়ে আমাদের মায়েদের কাছে যান। কেন, আমাদের মুর্শিদাবাদ, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরের মায়েরা কেউ কানের দুল, কেউ নাকের ফুল, কেউ গলার হার, কেউ হাতের সোনার বালা খুলে খুলে আমার মতো ছেলেটার হাতে দান দেয়। মেদিনীপুরের মেয়েরা আচ্ছা প্রতিশোধী কি দিয়েছেন একটু আমি দোয়া করে দেবো মন করে। ওনার ছেলে মারা গেছে, নগদে দিয়েছেন 500 টাকা, আর বাকি ছেলের নামে দিয়েছে 1000 টাকা। নাম কি? ইনসান মোল্লা, জোরে বলি নারে তাকবীর। আর ছেলের নাম হলো মনিরুল। আহা, আমারও নামেরও কাছাকাছি ছেলেরও নাম হলো। হাইরে বাবা তার দুনিয়াতে ছিল, বাবা আর ছেলেরও নামে 1500 টাকা। আল্লাহ তুমি হয়ে যাও তাদের প্রতি শাখা। হাইরে ছেলের বাপু দুনিয়াতে ছিল, ছেলের জন্য টাকা 1000 দিল। শুনিলাম ছেলে তারে গেছে কবরেতে, ভালো করে রাখো খোদা কবরের ভিতরে। কেমন আছে ছেলে জানি না আমি, ভালো করে রাখো তুমি রহমানুর রহিম। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়ে দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। বাজান 2000 টাকা করে ওয়ানলি 5 জন, 1000 টাকা করে ওয়ানলি 5 জন, 500টি করে টাকা ওয়ানলি 5 জন। মাত্র 20 লিয়াকত লস্করের মা, মানে আমার মায়ের মতো মা, আমারও মায়ের মতো মা আড়ালেতে ছিল। এমন ছেলের দোয়া নিব বলে দিল। হাইরে মা আমার আড়ালে বসিয়া
এমন ছেলের হাতে 500 দিয়া মসজিদ বানাবো বলে দিয়ে দিছে দান এ কবুল করো খোদা পাক সুবহান আমি মনিরুদ্দিনের দোয়া করি কত সুবহানাল্লাহ হ্যাঁ এই দক্ষিণ 24 পরগনার মেয়েরা এমন গো এতগুলো মেয়ে আমাদের দিকে যদি এমন মনের আবেগ নিয়ে একটা চাদর পরাতাম অন্তত 15,000 টাকা আনুমানিক আসতো জানেন একজন মহিলা বাড়ি তার উত্তর দিনাজপুর থানাটির নাম হলো ইটাহার নাম শুনেছেন ইটাহার থানা উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানা একজন মহিলা তার গলার হার খুলে দিল গলার হারটার দাম 1,65,000 আমি হাতটা হাতে নেওয়ার পরে সোনার গয়নাটা হাতে নেওয়ার পরে আমি মনিরুদ্দিন ভয়ে আমার ভিতর কেঁপে গেল হতো তার স্বামী সকালে দেখবে তোর গলার হার কই যদি বলে যে কি মাওলানার হাতে মসজিদের জন্য দিয়ে দিয়েছি তবে তো ওই মেয়েটার তো মার চলবে হতো আমাকেও রাস্তায় ঘেরতে পারে এই বলে আমি কি করলাম আমি বললাম বোন রে বোন হলে কি মা হলে জানি না বয়সটা কেমন ওয়াল্লাহি তবে বোন তুমি 2 থেকে 4,000 দাও এত বড় দাম তুমি আবেগে পড়ে দিও না আমি তুমি শিক্ষিতা না অশিক্ষিতা এটাও আমি জানি না এই বলে আমি হাতটা আবার মুড়িয়ে রিটার্ন করে দিলাম ভাইজান আবার জানো দেখি হাতটা আসছে মেয়েটার কাছ থেকে যখন খুলে দেখি ভিতরে একটা এত বড় সাদা কাগজটা নিয়ে পড়তে লাগলাম স্পষ্ট বাংলা ভাষায় লেখা আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি আপনার ছোট বোনের মতো আমার নাম সুমাইয়া আমি এক ছোট ডাক্তারের মেয়ে আমার ছেলে গ্রামোন্নয় ডাক্তারি করে বেড়ায় আপনার মতো লোকের দোয়া নিতে যেয়ে মসজিদে বানাতে যেয়ে যদি আমার স্বামী আমাকে তালাক দিয়ে দেয় আমি তালাক নিতে প্রস্তুত আছি না আপনার দোয়া নিতে বঞ্চিত নেই এবং মসজিদের জন্য আমি গলার হার খুলে পাঠাচ্ছি দ্বিতীয়বারের মতো হারটা আমি গলায় দিতে পারি না আমি আজ পর্যন্ত মেয়েটার জন্য দোয়া করি এখন তিনার বিশাল বিজনেসম্যান উনার স্ত্রীও মেয়েটা ছিল এমএ গ্রাজুয়েশন পাস মেয়েটাও এখন বড় হাসপাতালে চাকরি করে জোরে বলুন আরো জোরে তার ঈমানের জজবা কোথায় পাঠিয়ে দিল আর আজকে আমার মা বোনদের কাছে মনের আবেগ দিয়ে পাঠিয়ে 150 টাকা আসছে না কে সাহেব সাইফানের স্ত্রী মাশাআল্লাহ আর একজন আল্লাহর বান্দি 500 টাকা পাওয়া গেছে হতো মা বোনেরা আমার উপরে প্রচন্ড রেগে গেছে বলছে হুজুর আমাদের কাছে তো কেউ আসেনি ও বাইরে বাইরে ঘুরছে আমরা কি করে যে দিব একবার আমাদের ভিতরে পাঠান ছোট দুটো বাচ্চা চাদর দিয়ে পাঠান তো আমাদের ভিতরে আমরা টাকা করব কে রব্বত কিসের দোকানদার মুদিখানার দোকানদার রব্বত আলী 2000 টাকা জোরে বলি না রে দেখবে একে একে দেখো ফের কতজন এলো তার মধ্যে তোমার বান্দা বান্দির নাম পাওয়া গেল 500 তো 2000 দিয়ে দিল দান কবুল করো খোদা পাক সুবহান কে খুদে মোল্লা হ্যাঁ খুদে মোল্লা না খুজে মোল্লা কোন মোল্লা খুদে না খুজে খুদে এ খুদে মোল্লা দেখো বান্দা তোমারও ছিল 1000 টাকা ফের দেখো দানে দিল মসজিদ বানাবো বলে দিয়ে দিল দান কবুল করো খোদা পাক সুবহান ওই দুল 1000 টাকা ওই দুল দেখো বান্দা তোমারও ছিল 1000 টাকা ফের দেখো দিয়ে দিল সেই উদ্দেশ্যে সে নিয়তে দিয়ে দিল দান কবুল করো খোদা পাক সুবহান হ্যালো আশিক মরিয়ম বিবি 1000 টাকা এই দেখো কামের কাম হইতাছে না রে থাকবে মরিয়ম দেওয়া বিবি মরিয়ম বিবি 500 না 1000 বলেছে আমার কানে শুনেছি কি গো 1000 তো 1000 নরক থাকবে এ মরে আমি জানি
ওরা আমার উপরে প্রচন্ড রেগেছে, বলে হুজুর একজন ওই বাইরে বাইরে ঘুরলো, আমরা কিভাবে দেব? আমরা কাঁধায় কাঁধায় কয়েকজন ছিলাম, 2-4-5 টাকা দিই। আমাদের ভিতরে পাঠান, দেখুন আমাদের হৃদয়টা কোন জায়গায় থাকে। দেখেন ভিতরে ঢুকে গেছে, মাইক নিয়ে নাম্বার আসতে লেগেছে। এ মরিয়ম বিবি বান্দি তোর আড়ালেতে ছিল, পরিমাণে টাকা 1000 দিল। এ মসজিদ বানাবো বলে দিয়ে দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। মা হলো কি বন হলো জানি না কই আমি, কবুল করো খোদা অন্তর জামি। হাইরে আমার মায়ের মতো মা আড়ালেতে ছিল, মরিয়ম বিবি তার নাম পাওয়া গেল। স্বামীর নামটাও একটু বলে দেবে। হ্যাঁ আসান ভাই, যে দেবে তার স্বামীরও নামটা একটু জেনে নেবে, আপনাদের সে সেখানে লিখে নেবে, শুধু নামটাই বলে দেবে। হ্যাঁ, যে আসছেন ওখানে নগদে দিয়ে দিল, গল্প শেষ। আর যদি ওয়াদা করে তার নাম ঠিকানাটা ওখানে আস্তে করে লিখে নিবে, শুধু নামটাই প্রকাশিত করবে। মরিয়ম বিবি বান্দি তোমার ছিল, পরিমাণে 1000 টাকা দানে দিল। হাইরে তোমারও বান্দি আড়ালো হইতে দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। আমার জনম দুঃখী মা, আমার দয়া পুতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়া পুতি দরদিনী মা। মাগো মা আমার মা, মাগো মা আমার মা, তোমার মতো মায়ার জিনিস। হ্যালো, আব্দুল ওয়াহাব মোল্লা 1050 টাকা, জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর। আব্দুল ওয়াহাব মোল্লা এসে গেল, নগদেতে টাকা 1000 দিল। মসজিদ বানাবো বলে দিয়ে দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। 17 জন ব্যক্তি আপনাদের কাছে চেয়েছি, 500 টাকা করে 5 জন, 1000 টাকা করে 5 জন, 2000 টাকা করে 5 জন, 5000 টাকা একজন, 10000 টাকা একজন। হ্যাঁ হুজুর, মহিউদ্দিনের ছেলে মৃত, তার স্ত্রী 500 টাকা। মনিরউদ্দিন, মহিউদ্দিন, মঈনুদ্দিন, মহিউদ্দিন, মহিউদ্দিন, ছেলে 3.5 বছর বয়স, মারা গেছে, তার নামে 500 টাকা। হাইরে মায়ের বেটা দুনিয়াতে নাই, হাইরে মা আমার দুনিয়াতে ছিল, মহিউদ্দিনের জন্য দেখো দান দিল। শুনিলাম মহিউদ্দিন গেছে কবরেতে, ভালো করে রাখো খোদা তোর দয়াতে। হাইরে দরদি মা আড়ালেতে ছিল, ছেলের জন্য টাকা 500 দিল। হ্যালো, ফিজুল ডাক্তার 500 টাকা। আজিজা বিবি 500 টাকা। আজিজা বিবি বান্দি তোর আড়ালো হইতে 500 টাকা দিল মসজিদ বানাতে। মসজিদ বানাবো বলে দিয়ে দিছে দান, কবুল করো খোদা পাক সুবহান। আমিন সুম্মা আমিন। আরে ওখানে তো লিখে নিতে বলেছি, লেখে না। হুজুর আমি যেগুলো জানি পরে বলে দেবো। আচ্ছা, যে যে জানে ও পরে বলে দেবে। আর তুমি একদম ভাই মেমোরিতে ডাউনলোড করে নেবে, বুঝতে পারছো? হ্যাঁ, আহসান 500 টাকা। আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা, যেই উদ্দেশ্যে যে নিয়াতে দিয়ে দিছে দান, কবুল করো খোদা পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমি মনিরউদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমারই মন মতো। আমার জনম দুঃখী মা, আমার দয়া পুতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়া পুতি দরদিনী মা। সাজেদা বিবি, সাজেদা বিবি স্বামী মারা গেছে, 500 টাকা। মারা গেছে। আহা হাইরা স্বামী, স্বামী কোন বিবি?
সাজেদা বিবি বান্দি তোর আড়ালেতে ছিল, স্বামীর জন্য টাকা দান দিয়ে দিল। হাইরে স্বামী মা বিবির স্বামী দুনিয়াতে নাই, শুনিলাম স্বামী তার গেছে কবরেতে। ভালো করে রাখো খোদা তোমারই দয়াতে, স্বামীর জন্য বিবি দেখো দান দিল। আজকের দান দেখে দেখো বুঝা গেল, স্বামীরা ভালোবাসা স্বামী দুনিয়া থেকে গেল। স্বামীর জন্য বিবি 500 দিল, যে আশা সে নিয়াতে দিয়ে দিছে দান। কবুল করো খোদা পাক সুবহান। একবার আস্তে করে বলি আমিন। আমার সোনার চানেরা, আমার ভাইজানেরা, আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে বেশি নয় 500টি করে টাকা চেয়েছি বাবা, একটা করে 1000 টাকা চেয়েছি বন্ধু। বাজানেরে আমি মনিরউদ্দিন এমনই এক অসহায় মানুষ, আজকে তো জলসা করে অনেক হাদিয়া পাই, কিন্তু আমি যখন ভিখারি ছিলাম, আমি যখন চেয়ে চেয়ে লেখাপড়া করতাম, আমার সামনে কোনো ভিখারি আসলে ভিখারি হয়ে ভিখারিকে 10 টাকার নিচে দিতে পারতাম না। আমি 1-2 করে 14 বছর ভিক্ষা করে লেখাপড়া করেছি। এই জায়গাটা মামুর বাড়ির আবদার নয়, জায়গাটা পেতে বড় কষ্ট হয়েছে। শুধু আমাকে নয়, আমার মাকেও বড় কষ্ট পেতে হয়েছে। 500 টাকা করে টাকা আপনাদের কাছে চেয়েছি, ওনলি 500 টাকা করে 5 জন, 1000 টাকা করে 5 জন, 2000 টাকা করে 5 জন, 5000 টাকা একজন, 10,000 টাকা একজন নেই। এই এলাকার এই মসজিদের নিকটবর্তী ব্যক্তি যার মসজিদে সুবহানাল্লাহ বললে তার বাড়িতে আওয়াজটা পৌঁছে যায়, এমন কোন মসজিদ সংলগ্ন আল্লাহর দেনেওয়ালা বান্দা নেই। হুজুর আমি 5000 টাকা মাসে 5 মাসে দিয়ে দেবো।